পরলে খুব ভালো লাগবে, তাই না গো বাবা? মায়ের শাড়ির সঙ্গে খুব ম্যাচ করবে। দেখেছিস এই শাড়িটা পরে মাকে কত ভালো লাগছে? মোটেও না। বাচ্চারা জেদ করছে, উনি কি শাড়িটা পরে থাকতে পারেন? শিওর স্যার, কিনছেন যখন। চলো মিঠাই, এসো। হ্যাঁ বাবা, তোমার কাছে চুড়িগুলো আছে তো? আমার কাছে? আমি তো ব্যাগে রেখেছিলাম। ব্যাগে? যা, কোন ব্যাগে রেখেছো? কোন ব্যাগে রেখেছিলাম? হ্যাঁ, সিটেই ছিল, সিটে। মা তো ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে। সর্বনাশ, মা তো সব চুড়িগুলো দেখে ফেলবে। তাহলে আমরা মাকে সারপ্রাইজ দেব কি করে? মা, ও মা, এতগুলো ব্যাগ তুমি একা বইবে কেন? আমায় কিছুটা দাও, আমার কষ্ট হবে যে। না বাবা, আমার একদম কষ্ট হচ্ছে না, আমি পারবো। না, আমি কিছু ব্যাগ নেব। এটা আবার কেমন জেদ গুবলাই? ও বাবা, তুমি কিছু বলো না, না হলে মা ভাইকে ব্যাগ দেবে না। হ্যাঁ, দিন না। গুবলাই চাইছে যখন দিন। আচ্ছা, এই এই এইটা না। এগুলোর ভেতর আবার কি খুঁজছো গুবলাই? এই ব্যাগটা নেব না, তোমার হাতে ওই ব্যাগগুলো দাও। থাক, কোনো ব্যাগই নিতে হবে না, সব কটা আমিই নিচ্ছি। মা, ও মা, শোনো না। কি ব্যাপার বলো তো তোমাদের? না না, কিছু না। ব্যাপারটা হচ্ছে যে কাউকে কোনো ব্যাগ নিতে হবে না, সব ব্যাগ আমি নেব। আপনি আমায় দিন। না থাক, আমি নিতে পারবো। এই ব্যাগগুলোর এমন কিছু রেট নয়। যাক, সব সারপ্রাইজ শেষ। কোনো সারপ্রাইজ শেষ হয়নি। দাঁড়া না, আমি ঠিক বের করে নেব। চল। এসে গেছে, এসে গেছে, বড় বৌদিরা এসে গেছে। কোথায় সবাই? এই তো। মা, মা, আজকে না রাতের খাবার রান্না করতে হবে না, আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, আর বাবার জন্য পটলের দোরমা এনেছি। আগের দিন তো ঠিক করে খেতে পারেনি, তাই। কি হয়েছে, সবাই এভাবে দেখছেন কেন? রাই, রাই, এইসব কি করেছিস তুই? ও, ওই আসলে গুবলাই চুল কাটতে চাইছিল না তো, তাই আমি। ও, মাকে কি সুন্দর লাগছে না পিসিটা? হ্যাঁ তো। মা, আমি জামাগুলো দেখাই। ওরে বাবা, তা তুমি কিছু কেন নি? কিনেছে তো, শাড়ি কিনেছে। আমার তাই? এই রাই, শাড়িটাকে শাড়ি দেখো। না, আগে আমাদেরটা দেখা। আচ্ছা ঠিক আছে, এই তো আমি খুলে ফেলেছি। দেখ তো, এটা কার? এটা তো ভাইয়ের। এটা মিঠাই। আই গুবলাই, কি করছিস? কই, কিছু না তো।
আচ্ছা ঠিক আছে এবার শাড়িগুলো দেখা না। না কেন গুড়িয়া, দেখা না। ঠিক আছে দেখাচ্ছি। বাহ দাদা, তোর যে এত ভালো পছন্দ সেটা আগে জানতাম না। কেন জানতে না নীলু? রজত বুঝি আগে শাড়ি কেনেনি? হ্যাঁ, আমার আগের শাড়িটাও তো খুব সুন্দর কিনেছিলেন। আমার জন্য? হ্যাঁ, আজ পুজো তো, সবাই নতুন পোশাক পরবে, তাই আপনিও যদি এটা পরে ওখানে যান। আমি যাই, ফ্রেশ হয়নি, সারাদিন যা গেল। আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। বড় বৌদি, এই তো তোমাকে একজন খুঁজছে। এই শাড়িগুলো কার শাড়ি? আপনার হাজবেন্ড আপনার জন্য কিনেছেন, বললেন বাড়িতে ডেলিভারি দিতে। নমস্কার। ভারী দাও, আমাকে দাও। এই দাদা, আরে পুরো দোকান কিনে ফেলেছে বউয়ের জন্য। কি হলো, চিল্লামিল্লি করছিস কেন? কি হয়েছে কি? আরে দেখ, দাদার শপিং, হ্যাঁ বৌদির জন্য এতগুলো শাড়ি? বিয়ের সময় কটা শাড়ি বা পেয়েছে, বেশ করেছে রজত কিনেছে। কখন ফিরলো আমরা তো জানি না। আমিও না। কি করতে যে পাঠালাম তোমাকে জানতেও হবে না। এসো। রজত রায়কে নিজের মনের মতো করে সাজাচ্ছে। কিরে, কি হয়েছে, কি ডাকছিস কেন? না না কিছু হয়নি, বলছি কি স্যার, আমরা না কালকে শপিং মল যাব। যাবি? আর তুই আমাদের জামা কাপড় কিনে দিবি। দেব 10টা। 10টা? না মানে এত তাড়াতাড়ি যে ডেলিভারি পেয়ে যাবি সেটা ভাবিসনি, তাই তো? না মানে আমি। দাঁড়ান, আমিও যাই, আমারও কাজ আছে, চলো। দাদা তুই তো মানে যা দেখছি। প্লিজ শোন না, তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে থাক, আমরা চলে যাচ্ছি। আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুই তো আমাদের জামা কাপড় কিনে দিবি না। চল মেস। বাবা, হ্যাঁ বাবা, আমি শুধু চেয়েছিলাম যে মাকে সারপ্রাইজ দেব, আর তুমি সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলে। তোদের কি ক্লান্ত দেখাচ্ছে? সারাদিন খুব ঘোরা হয়েছে না? যা গিয়ে ফ্রেশ হয়ে না তো, যা। কি দরকার ছিল? আমি ভেবেইছিলাম রাই, আমি ভেবেইছিলাম যে গাড়িতে আসার সময় আপনাকে বলবো, ভুলে গেছি। না মানে এতগুলো শাড়ি কেনার কি কোনো? সুপ্রিয়া আপনাকে পয়লা বৈশাখের দিন ছেঁড়া শাড়ি দিয়েছিল রাই। সেক্রেটারি, আমার না আরো অনেক শাড়ি আছে, আমি সেগুলো তোমার জন্য বের করে দিই। হ্যাঁ, অনেক শাড়ি আছে, দেখি দেখি দেখি। এই কোথায় গেল, কোথায়? এই তো পেয়েছি পেয়েছি, এই যে শাড়ি। হ্যাঁ
ধরো। এই শাড়িগুলো না পুরনো শাড়ি, হ্যাঁ, 10 পুরনো শাড়ি, ছিঁড়ে গেছিল। টাপি মারা আছে কিন্তু, হ্যাঁ, শাড়িগুলোতে টাপি মারা আছে, একটু রং চটা। আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ভিখারিদের দেবো, তোমাকে দিয়ে দিলাম। সেদিন আমার খুব খারাপ লেগে থাকলেও আমি প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকের পর হয়তো আমার সেই খারাপ লাগাটা একটু কমবে, কষ্টটা। আর একটা কথা, আমি একটু কনফিউজ ছিলাম আপনাকে কোন শাড়িতে বেশি ভালো লাগবে, তাই না রে, দেবো না, কারণ তুই কাজটা ঠিক মতো করতে পারিসনি। আরে তুমি যে বলছো সেটাই তো করেছি। এই যে আমি আইসক্রিম ফেলেছি সেটা ইচ্ছা করেই ফেলেছি। তোমার আর কি, জামা তো আমাকে ধুতে হয়। আর আমার আইসক্রিমটা পড়ে গেল তার বেলা, তুমি আমাকে প্রমিস করেছিলে ভিডিও গেম কিনে দেবে, দেবে না? এই শোন, এত যদি আলাদা আলাদা থাকে তাহলে এত সাজগোজ, এত জামা কাপড় এগুলো হয় কি করে রে? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে কি কিছু কিনলে আটকাতে, চুল কাটতে আটকাতে বলেছিলে কি? আমি আটকাতাম, আমাকে ভিডিও গেম কিনে দিতে হবে, ব্যাস। আমিও দেবো না, ব্যাস। ঠিক আছে। ঠিক আছে মানে এই তোর বেশি জেদ হয়েছে? হ্যাঁ, আমি কি বলেছি তোকে কিনে দেবো না? এত রাত্রিরে কি করে কিনে দেবো? কালকে তো কিনে দেবো রে বাবা। ও বুঝিস না কেন? আমি কি আজকেই কিনে দিতে বলেছি? কালকে দিলেই তো হয়। মিঠাই মায়ের সঙ্গে এরকম ব্যবহার করে? হ্যাঁ, তুমি তো ভালো ছেলে, এখন তো ঘুমো ঘুমো করবে, তাই না? দেখো বাবাও চলে এসেছে, ঘুমিয়ে পড় যা। কি চাইছে গো? ভিডিও গেম। হঠাৎ? এই শোনো, বাচ্চারা জেদ করবে, বায়না করবে, এগুলো কি পাজি নক্ষত্র দেখে করবে? আরে না না, আমি ওর চাওয়ার কথা বলছি না, আমি বলছি তুমি হঠাৎ রাজি হয়ে গেলে। না, তুমি তো এতদিন বলে এসেছিলে যে দেবো না, দিলে পড়াশোনা লাটে উঠবে, তো হঠাৎ রাজি হয়ে গেলে, তাই বলছি হঠাৎ। জেদ করছে, আমি কি করব? এই মিঠাই অনেক শোয়া হয়েছে, ছাড়ো, আর শুতে হবে না, চলো খেতে চলো। খাওয়ার নাম গন্ধ নেই, শুধু জেদ জেদ। চলো তোমাকে দেখাচ্ছি মজা, শুধু ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। গুবলাই, গুবলাই, কি কি হয়েছে? তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কি হলো আর? গুবলাই, কি কি হয়েছে আমায় বলো আগে। সারপ্রাইজ। কি হলো? হাতটা দাও, পরিয়ে দি। না বাবা, এখন থাক। না, এখনই। কত শখ করে কিনলাম তোমাকে পরাবো বলে। একটুখানি পরো না গো মা, প্লিজ, দেখি না তোমায় কেমন লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও, পরিয়ে দাও। দেখি কেটে গেছে না? লেগেছে, দেখি কোথায় কাটলো। কাটেনি, শুধু একটু খোঁচা লেগেছে। থ্যাংক গড কাটেনি। বাবা, তুমি তাহলে দেখিয়ে দাও না কি করে পড়ে। আস্তে করে বাবা, এইভাবে ধরে।
দেখাও। দাও না মা, দেখি বাবা কি করে পড়ায়। ওরা খুব শখ করে আপনার জন্য চুড়িগুলো নিয়ে এসেছে, আর এখনই আপনি পড়লে ওরা খুশি হবে। হাতটা দিন। দিব্য দেখতে, দিব্য। ওগো দেখো না। হ্যাঁ, বাহ, ভালোই। তা বলছি, পাত্র কি করেন? কি করে মানে? ছেলে ইঞ্জিনিয়ার। উমা উমা উমা, ইঞ্জিনিয়ার! বাবা, শুনছো? শুধু ইঞ্জিনিয়ার তাই নয়, আরো পড়াশোনা করছে। তাই? বাবা বাবা বাবা। তা বলছি কি, আচ্ছা এনারা কি ফুলুরির ছবি দেখেছেন? হ্যাঁ, দেখেছে। পছন্দ হয়েছে? কি বললেন? পছন্দ না হলে কি আমাকে ছেলের ছবি দিত নাকি? আর হ্যাঁ, ঘরদোর বাড়ি বেশ ভালো। রায়ের যেমন বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, আমার মেয়ের বিয়েও ঠিক সেরকম বাড়িতেই হতে হবে, যেমন করে হোক। আপনি ঠিক করুন ঘটক মশাই, আমি এখানেই মেয়ের বিয়ে দেব। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, যে আপনি বলছেন পাত্র এত ভালো, পাত্রের পরিবার আপনার কথা অনুযায়ী খুবই ভালো, তো সেক্ষেত্রে এমন পরিবারের পাত্র আমাদের বাড়ির মেয়েকে পছন্দ করবে কেন? কেন গো, আমাদের মেয়ে কি ফেলনা নাকি? না না, তা নয়। দেখুন, ব্যাপার হচ্ছে যে যদি কিছু বলার থাকে সেটা খোলাখুলি আগেই বলুন। পাত্র কি কিছু চায়? চাওয়ার মতো ছেলেই না। তবে হ্যাঁ, মানে 1 বছরের জন্য বিদেশে পড়তে যেতে চায়। শুধু এই পড়ার খরচাটুকু দিলেই হবে, ব্যাস। আর হ্যাঁ, ছেলের খুব ইচ্ছে ও ওই বিদেশেই চাকরি করে, পরে মেয়েকে নিয়ে যাবে। কি বলছেন? ফুলুরি বিদেশে থাকবে? ব্যাপার হচ্ছে যে বিদেশে পড়াশোনার খরচ তো প্রচুর, ওর এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? ভাগ্নির বিয়ে তো ভালো ঘরেই দিয়েছেন, বর নাকি বেশ বড় লোক, তা মেয়ের বিয়ে একটু ভালো ঘরে দেবেন না? নিশ্চয়ই দেবো ঘটক মশাই, আপনি ওনাদের সঙ্গে কথা বলুন। শোনো শোনো মন্দা, তুমি চুপ করো, একদম চুপ করো। সব ব্যাপারে রায় ফুলুরির থেকে এগিয়ে বলে বিয়ের ব্যাপারেও তাই হবে নাকি? কখনো না। এই একটা ব্যাপারে অন্তত ফুলুরি এগিয়ে থাকবে, আমি এগিয়ে রাখবো ফুলুরিকে। থ্যাংক ইউ। ঠিক আছে, বসুন। দিন। অমুক করে দিত।
কালকে চুরিটাও তো গুড়িয়া পড়াতে পারতো। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। ব্যান্ডেজটা না করলেই ভালো, বুঝলেন? তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি অফিস যাব তো। অফিসে আজই? হ্যাঁ, অনেক হয়েছে রাই, এবার আমায় ছন্দে ফিরতে হবে।